আমি বলতে চাইছি যে আমরা সবাই নিজের নিজের ব্যক্তিগত অশান্তির আদান প্রদান করবার জন্য একত্র হইনি। আমাদের মাঝে দুর্ভাগ্যের কারণে এখন রণভূমি ছাড়া আর কিছুই নেই। এই জন্য যুদ্ধের নিয়ম স্থির করে নেওয়া যাক। হে কুরু শিরোমণি, আমরা এখানে কিছু স্থির করতে আসিনি। কৌরব আপনার পুত্র আর পাণ্ডবরাও। তাই আপনি যে নিয়ম তৈরি করবেন, পাণ্ডব সেনা সেটাকেই নিয়ম বলে মেনে নিয়ে এই যুদ্ধ করবে। আমার ওপরে এই ভার দেবেন না মাধব। স্বয়ং আমারই শিবিরে এমন অনেকে আছে যারা এটা ভাবছে যে আমি পাণ্ডবদের পক্ষে রয়েছি। কিন্তু আপনি তো জানেন মাধব যে আমি আর আমারই মতন কিছু বৃদ্ধ কেবল হস্তিনাপুরের পক্ষে। কিন্তু আপনি কুরুশ্রেষ্ঠ, আপনি শূরবীর, আপনি কৌরব সেনার প্রধান সেনাপতি, আর সব দিক থেকে আমাদের কাছে সম্মানীয়। এই জন্যে এই যুদ্ধের নিয়ম বানাবার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। সত্য তো এটাই বাসুদেব যে প্রত্যেক যুদ্ধের একটাই নিয়ম, আর সেটা হলো এই যুদ্ধ ধর্মানুসারে হওয়া উচিত। আর ধর্ম কি গঙ্গাপুত্র? মহারথী ভীষ্ম, ধর্ম এটাই মহারথী শিখণ্ডী যে কোনো পুরুষের যে পুরুষ নয় তার উপর অস্ত্র ওঠানো উচিত নয়। ধর্ম এটাই বলে যে যদি কোনো যোদ্ধার অস্ত্র তার হাতে না থাকে তবে ওই সময় পর্যন্ত তার উপর আক্রমণ করা উচিত নয় যতক্ষণ না সে সশস্ত্র হচ্ছে। যদি কেউ রণভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে কিংবা আঘাত পাবার কারণে রণভূমি ছেড়ে যাচ্ছে তবে তাকে হত্যা করা উচিত নয়। সেনাদের সাথে চলতে থাকা অসৈনিকদের হত্যা করা উচিত নয়। আহতদের সহায়তা করবার সময় তাদের আক্রমণ করা উচিত নয়। ধর্ম হলো এই যে পদাতিকের সাথে পদাতিক যুদ্ধ করবে, আর রথীর সঙ্গে রথী, মহারথীর সঙ্গে মহারথী যুদ্ধ করবে, আর অতিরথীর সঙ্গে অতিরথী। ধর্ম হলো এই অনেক যোদ্ধা মিলে একজন যোদ্ধাকে হত্যা করবে না। ধর্ম হলো এই যে সূর্যোদয়ের সাথে আরম্ভ হওয়া যুদ্ধ সূর্যাস্তের সাথে সাথে বন্ধ হয়ে যাবে, আর রাতের সময় যদি দুপক্ষের যোদ্ধা চায় তবে মৈত্রীপূর্ণ বাতাবরণে দেখা করতে পারে। আত্মসমর্পণ করতে চাওয়া সৈনিকদের সুরক্ষা করা বিজয়ীর কর্তব্য হওয়া উচিত। যদি পাণ্ডব সেনার প্রধান সেনাপতি এই নিয়মকে কমাতে কিংবা বাড়াতে চান তবে স্বাগত জানাচ্ছি।